স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছেন যে দেশদ্রোহীদেরকে টেনে খুঁজে বার করে তাদেরকে উল্টো করে ঝোলানো হবে। যারা ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলবে সেই জঙ্গিদের গুলি করেই মারবে ভারতীয় সেনা। কালকে দেখেছেন ইউপি ক্যাডারের একজন এসে কিভাবে জাহাঙ্গীরকে গর্তে ঢুকিয়ে দিচ্ছে। জাহাঙ্গীর পালিয়ে বেড়াচ্ছে, ভাইপো বাহিনীর দায়িত্বে জাহাঙ্গীর পালিয়ে বেড়াচ্ছে, না খায় না পাতে দেয়, ওরা না ঘরকা না ঘাটকা। তৃণমূলের দালাল হচ্ছে বামের, আমি ডাইরেক্ট বলছি। এই বামপন্থীরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল, বি টিম। শুনুন, এখন ভয় দেখালে ডান্ডা চলবে, আর বাহিনীকে অ্যাটাক করলে গুলি চলবে। আমি ডাইরেক্ট বলছি, নির্বাচন কমিশন খুব স্ট্রং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন অমিত শাহজি, যে গুন্ডারা মানুষের ওপর অত্যাচার করবে কেন্দ্রীয় বাহিনী চরম অ্যাকশন নেবে। কালকে দেখেছেন ইউপি ক্যাডারের একজন এসে কিভাবে জাহাঙ্গীরকে গর্তে ঢুকিয়ে দিচ্ছে। জাহাঙ্গীর পালিয়ে বেড়াচ্ছে, ভাইপো বাহিনীর দায়িত্বে জাহাঙ্গীর পালিয়ে বেড়াচ্ছে। বারবার বলছি সাবধান হয়ে যান। 4 তারিখের পর থেকে টেনে বার করে খুঁজে কোন গর্তে ঢোকাবো বুঝতে পারবেন। এখনো বলছি সময় আছে। আপনারা মানুষদের এই গুন্ডাদের বলছি, গুন্ডাদের ভয় দেখাচ্ছি, গুন্ডাদের ভয় দেখাচ্ছি, সাবধান হয়ে যান। আপনাদেরকে সব জেলের ভেতরে রাখা হবে, না হলে এখনই পালিয়ে যান। ভবানীপুরে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন নাম ধরে ধরে, 27টা গুন্ডার নাম ধরে। আমি আর নামগুলো উচ্চারণ করছি না, আপনারা জানেন। 27টা গুন্ডার নাম দিয়েছেন, তার মধ্যে অর্ধেক ঘরে বসে গেছে আর বেশিরভাগ পালিয়ে গেছে। বাড়াবাড়ি করবেন না। বাংলাতে কাদের আগলে রেখেছেন আমি আপনারাই বলুন না। আমি তো দেখলাম ওনার টালা থানার ওসি মমতা ব্যানার্জি নিজের দপ্তরের ওসি সে গ্রেপ্তার হচ্ছে অভয়াকাণ্ডের প্রমাণ লোপাট করার জন্য। মমতা ব্যানার্জি নিজের দপ্তরের পুলিশকে বাঁচাতে চাইছে। এর থেকে বড় নির্লজ্জ সরকার, নির্লজ্জ পুলিশ হতে পারে। আর বামেরা যারা অভয়ের মাকে আক্রমণ করছে, আরো বড় দেশদ্রোহী। এই যাহাই তৃণমূল তাহাই বাম। আমি বলছি বামেদের অবস্থা, মানুষ না খায় না পাতে দেয়, ওরা না ঘরকা না ঘাটকা। তৃণমূলের দালাল হচ্ছে বামের, আমি ডাইরেক্ট বলছি। এই বামপন্থীরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল, বি টিম। আমি ডাইরেক্ট বললাম। এই শতরূপ, এই সৃজন, এরা যুব নেতা, ভালো বক্তা, এদেরকে বলছি শতরূপ দা, সৃজন দা, আমি অরিজিৎ বলছি আপনাদেরকে, চ্যালেঞ্জ করলাম। আগেরবার নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিলেন, এখন অভয়ের মাকে অ্যাটাক করে তৃণমূলকে জেতাতে চাইছেন। তৈরি থাকুন, 4 তারিখের পর আপনাদের সাথে দেখা হবে, আমি থাকবো ময়দানে। একটু দেখা করবেন 4 তারিখের পর, মানুষের কাছে নিয়ে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়াবো। আর কোনো ব্যাপার না, এটা থ্রেট নয়। ওনারা আবার কথায় কথায় ভয় পেয়ে যান। আমরা বারবার বলছি, মমতা ব্যানার্জির গুন্ডাদের বলছি তৈরি থাকুন, এক্ষুনি পালিয়ে যান, আর বেশি সময় নেই হাতে। 4 তারিখের পর যদি থাকেন তাহলে কিন্তু খুঁজে বার করে উল্টো করে ঝোলানো হবে। দেখুন, মানুষ সচেতনভাবে নিজের ভোটটা দেবে, এটাই স্বাভাবিক জিনিস, যেটা বাংলায় এতদিন হয়নি। আমরা বারবার বলেছি, আপনি ভোট, আপনার ভোট, আপনার অধিকার, আপনি যাকে খুশি দিতে পারেন। কিন্তু যখন ভোটটাকে আটকানোর চেষ্টা করা হয়, বা ইলেকশনের মধ্যে মেশিনারিকে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে বুথ দখল থেকে শুরু করে এই শাসক দলের গুন্ডারা এইসব করে এসছে এত বছর, সেই জিনিসটা মানুষের রায়কে প্রভাবিত করে। অর্থাৎ আমরা বারবার বলছি, সাধারণ মানুষ বলছে যে আপনি নিজের ভোট নিজে দিন। আপনি যদি নিজের ভোট নিজে দিতে না পারেন, তাহলে আপনার গণতান্ত্রিক অধিকার যেটা রয়েছে সেটা সেই গণতান্ত্রিক অধিকারটা রক্ষা হলো না। আর সব থেকে বড় কথা, আপনি জানেন যে খুব ভালো করে বিগত দিনে যে ভোটটা আমরা দেখলাম, মানে এই 2-4 দিন আগে যে ভোটটা দেখলাম বিধানসভার, এত % পোলিং হয়েছে। কই এত বছর তো এত % পোলিং হয়নি। সব জায়গায় মার পিট গুন্ডাগার্দি, কিন্তু এবারে তো সেই সুযোগ পাইনি। নির্বাচন কমিশন স্ট্রংলি ডিল করেছে, আজকে বাহিনী অ্যাকশন করেছে, এবং দাবাং অফিসারদের আমরা দেখলাম যাদের ভয়ে ইঁদুরের মতো গর্তে লুকোচ্ছে গুন্ডারা। আমরা তো বলছি মানুষ নিজের ভোটটা নিজে দিক, বাদ বাকি মানুষের জনগণের রায় সব রাজনৈতিক দলই মাথা পেতে নেবে। মানুষ যাকে চাইবে সেই থাকবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এই কারণেই কি এই কারণেই কি আজকে শাসক দল এত লুকিয়ে পড়ছে, এত মঞ্চে নেগেটিভ মন্তব্য করছে? কারণ বারবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বিদায়ের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যদি থাকি তাহলে দেখা হবে, যদি থাকি তাহলে দেখা হবে, মানে কি? অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী নিজেও শিওর নন যে উনি থাকবেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, এই যে 92% 90% ওপর পোলিং হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টি ইনকামবেন্সির ভোট, সরকারের বিরুদ্ধে পরিবর্তনের লক্ষ্যে ভোট। মানুষ রেডি হয়ে আছে এই অরাজক পরিস্থিতির বিরুদ্ধে সম্পূর্ণভাবে। আমাদের সাধারণ মানুষের যে প্রতিবাদ, আজকে সেই প্রতিবাদ থাকবে, আগামী দিনেও এই প্রতিবাদ নিয়ে মানুষ গর্জে উঠবে যদি কোনো ভুল জিনিস দেখে। কিন্তু আবার বলছি, একটা সরকার
তারা 15 বছর ধরে চালাচ্ছে, তার আগে বামপন্থী সরকার ছিল। এরা প্রত্যেকেই ফেলিওর, আজকে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। আজকে কাশফুলের বালিশ আর ঘুগনি চপমুড়ি বেচে কোনোদিনও, শুধু আমি সবার পেশাকে সম্মান জানাচ্ছি, কিন্তু শুধু এটা করে সবার সংসার চলে না। রাজ্যে চাকরি বাকরি, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর জন্য মানুষকে জোর দিতে হবে, মানুষের জীবনযাত্রায় জোর দিতে হবে সরকারকে। এই সরকার বা কি বল না, এই সরকার সম্পূর্ণ স্বার্থ রক্ষার্থে নিজের ভোট ব্যাংকের জন্য পলিটিক্স করে। এই ভোট ব্যাংকের পলিটিক্স থেকে বেরিয়ে এসে আজকে মানুষ সম্পূর্ণভাবে এই সরকারের বিরুদ্ধে রায় দিতে যাচ্ছে বলে আমরা মনে করছি। কারণ 90 থেকে 92% ভোট যেভাবে, সেটা মানুষের স্বতঃস্ফূর্ত ভোট। এবং এটা বলতে পারি তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা। এবং মানুষ চাইছে যে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন, শুধু রাজনৈতিকভাবে না, অরাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন, তার স্বাদ পেতে। এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। এই রাজ্যে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন জায়গা পেয়েছে, কিন্তু এই রাজ্যে এসে বারবার রাজ্য সরকারের উন্নয়ন, রাজ্য সরকার উন্নয়নকে রোধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের, এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে বন্ধ করে দিয়েছে, সেগুলোকে বাস্তবায়িত করতে দেয় না। এর বিরুদ্ধে আমাদের লড়াই, আগামী দিনেও একইভাবে এই লড়াই চলবে। এবং 2026-এর নির্বাচন, আগামীকাল হয়তো বা এর মধ্যে ভোট, যেটা আমাদের এই দ্বিতীয় দফা, মানুষের রায় 4 তারিখে পরিষ্কার হয়ে যাবে। এবং আবার বলছি, আপনি মিলিয়ে নেবেন আমার কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এবং তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় থাকছে না, থাকছে না, থাকছে না। আপনি লিখে নেবেন আমার কথা। আর একটা কথা বলি, অটল বিহারী বাজপেয়ী জি বলেছিলেন, ये बंधन की धरती है, अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है, यहाँ का नदी नदी हमारे लिए गंगा है, यहाँ का कंकड़ कंकड़ हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे भी तो इस भारत के लिए। मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा तो एक ही आवाज आएगा, भारत माता की जय। भारत मातार जय बोलते गेले যাদের বুক কাঁপে, তারা অন্তত ভারত মাতার সন্তান হতে পারে না। ভারত মাতার জয়টা রাজনৈতিক স্লোগান নয়, ভারত মাতার জয়টা ভারতীয় হিসেবে স্লোগান। সুতরাং আবার বলছি, যারা ভারতে থেকে ভারতের বিরোধিতা করে, সেই সব দেশদ্রোহীদেরকে 4 তারিখের পর এই বাংলার বুকে যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন হতে চলেছে, যেটা তৃণমূলের বিরুদ্ধে যে জনরোষ এবং রায় মানুষ দিতে চলেছে, এবং আমরা বলছি কেন্দ্রীয় সরকার 4 তারিখের পর এই দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সাধারণ মানুষ, জনগণের একটাই ডাক, যে ভারত মাতার জয় কোনো রাজনৈতিক স্লোগান নয়। ভারতে থাকতে গেলে ভারত মাতার জয় বলাটা গর্বের জায়গা। সেই গর্বের জায়গা যদি কেউ নষ্ট করতে চায়, সেটা বামপন্থীরা হোক বা তৃণমূল হোক বা কংগ্রেস হোক বা অতি বামের মতো দেশদ্রোহীরা হোক, তার বিরুদ্ধে খুঁজে খুঁজে গর্ত থেকে টেনে বার করে ব্যবস্থা নেওয়া হবে। আবার একটা কথা বলে দিচ্ছি, রাজনৈতিক লড়াই আলাদা, কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে যে দেশ বিরোধী শক্তি চোখ তুলবে, তাদেরকে কলার ধরে টেনে জেলের গলাদের পেছনে রাখা হবে। আর ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করলে এনকাউন্টার করে তাদেরকে একদম তাদের উচিত জায়গায় পাঠিয়ে দেবে। এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছেন যে দেশদ্রোহীদেরকে টেনে খুঁজে বার করে তাদেরকে উল্টো করে ঝোলানো হবে। আমি থ্রেট করছি দেশদ্রোহীদেরকে, আমি থ্রেট করছি জঙ্গিদেরকে, আমি থ্রেট করছি দুষ্কৃতীদেরকে। সাধারণ মানুষদের যারা ভয় দেখায়, যারা ভারতবর্ষে বম ব্লাস্টিং এর প্ল্যান করে, যে দেশদ্রোহীদের হয়ে বামপন্থীরা মিছিল করে, আফজাল গুরুর সমর্থনে মিছিল করে, সেই রকম দুষ্কৃতী, সেই রকম দেশদ্রোহীদের কপালে গুলি করে মারবে ভারতীয় সেনা। ঠিক এই জায়গায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করবে ভারতীয় সেনা দেশদ্রোহীদের। এবং আমরা প্রাউড ফিল করি জঙ্গিদের গুলি করেই মারা উচিত। যারা ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলবে, সেই জঙ্গিদের গুলি করেই মারবে ভারতীয় সেনা। এবং আমাদের যারা ইন্টেলিজেন্স আছে ভারতবর্ষের, আমি বলছি ডাইরেক্ট, ভারতবর্ষের ইন্টেলিজেন্স সব খবর রাখছে, আপনি মিলিয়ে নেবেন। আমি আজকে আপনাকে বলে দিলাম, আপনারা আমাদের বিরুদ্ধে যা খুশি করতে পারেন, কেস করতে পারেন, যারা করবেন। আবার বলছি, ভারতবর্ষের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, সেই জঙ্গি দেশদ্রোহী, সে বাংলাদেশে থাক, পাকিস্তানে থাক, আর ভারতের মধ্যে লুকিয়ে থাক, তাদেরকে খুঁজে খুঁজে ভারতীয় সেনা উচিত শিক্ষা দেবে। আর ভারতীয় সেনার ওপর আক্রমণ করলে কিভাবে অ্যাকশন নিতে হয়, সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খুব ভালো করে জানেন।